আচ্ছা, একটা ভিডিও ভাইরাল হওয়ার পিছনে কোন জিনিসটার সবথেকে বেশি বড় ভূমিকা থাকে? প্রথমত হচ্ছে ক্লিক, দ্বিতীয়ত হচ্ছে থাম্বনেল, তৃতীয়ত হচ্ছে ওয়াচ টাইম। এই তিনটে বিষয়ের মধ্যে কোন জিনিসটা সবথেকে বেশি কাজ করে একটা ভিডিও ভাইরাল হওয়ার ক্ষেত্রে? আমাকে অনেকেই কমেন্ট করছেন, অনেকে জানতে চাইছেন যে ভাই আমাদের ইউটিউব ভিডিওগুলো ভাইরাল হওয়ার ক্ষেত্রে সবথেকে বড় ভূমিকা কোন জিনিসটা পালন করে এবং কি কোন জিনিসটার ভূমিকা সবথেকে বেশি থাকে। আজকে আমি প্রমাণসহ আপনাদেরকে লাইভ প্রুফে দেখিয়ে দিব কোন জিনিসটা সবথেকে বেশি কাজ করে আপনার একটা ভিডিও ভাইরাল করতে। সো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আজকের এই ভিডিওটা যদি আপনি স্কিপ করে চলে যান তাহলে হয়তো আপনি জানতেই পারবেন না যে 2023 সালে ইউটিউব প্ল্যাটফর্মে ভিডিও ভাইরাল হওয়ার পিছনে কোন জিনিসটার ভূমিকা সবথেকে বেশি থাকে। ওকে, আমি স্ক্রিন রেকর্ড অন করতেছি, স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আপনাদেরকে দেখাবো। সো ভিডিওটা স্কিপ না করে টানা হেঁচড়া না করে একদমই শেষ পর্যন্ত দেখুন। আমি আমার পুরনো যে চ্যানেলটা আছে সেটার মাধ্যমে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন চলে আসলে মোবাইল স্ক্রিনে আসার পর এই যে এইখানে আমার পুরনো চ্যানেলটা আছে, ঠিক আছে। এখন এখানে আমি যে ভিডিওগুলো আপলোড করছি আমি কিন্তু আপনাদেরকে সেগুলোর থ্রুতে কিন্তু প্রথমে বোঝাবো। এই যে প্রথম যে ভিডিওটা আছে সেটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন তেমন ভিউজ নেই, 24টা ভিউজ। কিছুক্ষণ আগে আপলোড করা হয়েছে, কয়েক ঘন্টা আগে, 4 ঘন্টা আগে, 4.5 ঘন্টা আগে। এখানে কিন্তু ক্লিক থ্রু রেট যদি আপনি দেখেন, দেখতে পাচ্ছেন 6.3% আছে, ঠিক আছে, মোটামুটি চলে। ওকে, আর ওয়াচ টাইম হচ্ছে অ্যাভারেজ ওয়াচ টাইম হচ্ছে 2 মিনিট 28 সেকেন্ড, ঠিক আছে। ভিডিওটা হচ্ছে মাত্র 8 মিনিট 24 সেকেন্ডের। এখন আপনাকে এই জিনিসগুলো কিন্তু আগে বুঝতে হবে। আমি আপনাদেরকে প্রথমত বোঝাচ্ছি এই যে ক্লিক এবং কি থাম্বনেল এবং কি ওয়াচ টাইম, এই জিনিসগুলো কিভাবে কাজ করে আমি আপনাদেরকে বোঝাচ্ছি এটা। তারপরে কিন্তু আমি আপনাদেরকে ক্লিয়ারভাবে দেখিয়ে দিব যে কোন জিনিসটার ভূমিকা সবথেকে বেশি থাকে। তো দেখুন, আপনি যখন একটা ভিডিওকে আপলোড করবেন, আপনার এই ভিডিওটা মানুষের সামনে যখন শো করানো হবে নিউজ ফিডে বা ব্রাউজ ফিউচারে, অডিয়েন্স কিন্তু আপনার ভিডিওটা দেখবে না। প্রথমত আপনার টাইটেল দেখবে এবং কি আপনার থাম্বনেলটা দেখবে। এখন আপনার থাম্বনেলটা দেখার পর মানুষই কিন্তু ক্লিক করবে। ক্লিক করার পর এটা হয়ে গেল ক্লিক, এবং কি যখন ভিডিওটা তাদের সামনে পৌঁছালো তারা দেখলো থাম্বনেল দেখেই ক্লিক করলো। তাহলে থাম্বনেল এবং ক্লিক দুটাই কিন্তু জরুরি। এখন আপনারা যদি আমাকে এই পরিস্থিতিতে এটা জিজ্ঞেস করেন যে ভাই একটা ভিডিও ভাইরাল হওয়ার ক্ষেত্রে কি থাম্বনেল এবং ক্লিকেই কাজ করে? ভাই এমনটা কিন্তু কখনোই না। ধরে নিন আপনার থাম্বনেলটা আপনি এআই থেকে আপনি ক্রিয়েট করছেন বা যে কোনো আপনি প্রো ভার্সন থেকে আপনি আপনার থাম্বনেলটাকে ক্রিয়েট করছেন, অনেক হাই লেভেলের 4D লেভেলের আপনি থাম্বনেল এডিট করছেন। আপনার থাম্বনেলটা মানুষে দেখলো, দেখার পর ক্লিক করলো, আপনার ক্লিক থ্রু রেটও আসলো, ঠিক আছে। বাট আপনি আপনার ভিডিওতে যাওয়ার পর যখন দেখবে তারা আপনার ভিডিওতে বোরিং ফিল হওয়ার মতো কোনো কিছু আছে, আপনার ভিডিওতে এমন কিছুই নাই যেটা অডিয়েন্সের জন্য অনেক হেল্পফুল হবে এবং কি প্রতিটা অডিয়েন্সের জন্য উপকারে আসবে, তাহলে আপনি কিভাবে ভাবতে পারেন যে একটা ক্লিক এবং কি একটা থাম্বনেল থেকে আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনাটা 100% থেকে যায়? তো আমি আপনাদেরকে বলতে চাই এই যে দেখতে পাচ্ছেন, আমি প্রথমত দেখাচ্ছি এই যে 101টা ভিউজ আসছে। এই ভিডিওটা যদি আমি আপনাদেরকে দেখাই, এখানে আসার পর দেখতে পাচ্ছেন মোটামুটি 103টা ভিউজ, ঠিক আছে এই ভিডিওটাতে, কিন্তু ক্লিক থ্রু রেট অনেক লো। এই যে ক্লিক থ্রু রেটটা আছে না, আমি আপনাদেরকে বোঝাচ্ছি, আপনার থাম্বনেলটা যদি ভালো হয় আপনার ক্লিক থ্রু রেট কিন্তু অনেক বেশি আসবে। এখন আপনার ক্লিক থ্রু রেট বেশি আসলে যে ভিডিও ভাইরাল হবে এমন না। ধরে নিন আপনার ভিডিওতে যদি একজন মানুষই ক্লিক করে, থাম্বনেলটা দেখে ক্লিক করার পর একটা ক্লিকই কিন্তু ইউটিউব আপনার ভিডিওটাকে 10 জন মানুষের কাছেও কিন্তু পাঠাতে পারে, রিকমেন্ড করতে পারে। আপনার ভিডিওটাতে ক্লিক করার পর যদি 10 জন মানুষের কাছে আপনার এই ভিডিওটাকে সেন্ড করা হয়, ক্লিক করার পর আপনার ওই অডিয়েন্স যদি আপনার ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে তাহলে আরও 50 জনের কাছে পাঠাবে, অর্থাৎ আরও 50% বা 5% মানুষের কাছে বেশি পাঠাবে। তো আমি আপনাদেরকে এটাই বলতে চাই ভাই, ক্লিক, থাম্বনেল এবং কি ওয়াচ টাইম খুব খুব গুরুত্বপূর্ণ। এখন আপনার ঠিক আছে, আপনার ক্লিক থ্রু রেট ঠিক আছে এবং কি আপনার থাম্বনেলটাও কিন্তু ঠিক আছে, বাট অডিয়েন্স ভিডিওতে যাওয়ার পর 30 সেকেন্ড দেখলো, 40 সেকেন্ড বা 50 সেকেন্ড দেখলো, দেখার পর তখন যারা অ্যানালাইজ করতে পারবো অডিয়েন্স যে এই ভিডিওতে তো কিছুই নাই আমাদের শেখার মতো, তাহলে তখন তারা কি করবে, এই ভিডিওটাকে কেটে দিবে এবং কি আপনার ভিডিও থেকে কিন্তু বের হয়ে যাবে। তখন কিন্তু ইনভ্যালিড ক্লিকবেট চলে আসবে। আপনার ভিডিওতে যদি ওয়াচ টাইম বেশি না আসে আপনার ভিডিওটা কিন্তু একদম ডেড হয়ে যাবে এবং কি উপরের দিকে উঠবে না। এই যে দেখতে পাচ্ছেন তীর চিহ্নগুলো, ঠিক আছে, এগুলো থাকলে আপনার ভিডিওটা মোটামুটি ভালো র্যাঙ্কে আসছে। ওয়াচ টাইম দেখতে পাচ্ছেন এই যে 2 মিনিট 42 সেকেন্ড ওয়াচ টাইম এই ভিডিওতে, অ্যাভারেজ 103টা ভিউজ, ঠিক আছে। তো দেখুন
আপনি আপনার একটা ভিডিওকে ভাইরাল করার ক্ষেত্রে আপনি যদি শুধু আপনার টাইটেলের দিকে নজর দেন এমনটা কিন্তু না। এটা করলে আপনার ভিডিও কখনোই ভাইরাল হবে না। যদি শুধু থাম্বনেলের দিকে নজর দেন তাও হবে না, ক্লিক থ্রু রেটের দিকে তাকালেও কিন্তু হবে না। মোস্ট ইম্পর্টেন্ট যে পার্টটা সেটা হচ্ছে আপনার ভিডিও কোয়ালিটি। আপনি ভিডিওতে এমন কিছু উপস্থাপনা করতে হবে বা উপস্থাপন করতে হবে যেটা আপনার অডিয়েন্স এবং আপনার যে সাবস্ক্রাইবাররা আছে সবার জন্য অনেক হেল্পফুল হয়, এবং প্রতিটা মানুষ যারা আপনার ভিডিওতে ক্লিক করবে সবার জন্য যেন কাজে আসে এই ভিডিওটা, ঠিক আছে? তো ক্লিক এবং থাম্বনেল এবং কি ওয়াচ টাইম, এই তিনটা জিনিসেই একটা ভিডিও ভাইরাল হওয়ার ক্ষেত্রে অনেক অনেক গুরুত্বপূর্ণ। আপনারা অনেক সময় খেয়াল করবেন, এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে এখানে একটা ভিডিও আছে, এই যে এই ভিডিওতে মাত্র 52 ভিউজ আসছে, ঠিক আছে? 55 ভিউজ আসছে। এখানে ভিউজ ডাউন, ক্লিক ডাউন এবং কি ওয়াচ টাইমও ডাউন, ঠিক আছে? আপনার যদি ক্লিক থ্রু রেট এবং কি আপনার যদি ক্লিক থ্রু রেট ভালো না আসে তাহলে কিন্তু এই ভিডিওটাকে মানুষের কাছে কিন্তু বেশি রিকমেন্ড করবে না। ক্লিক থ্রু রেট ভালো আসার পর যদি মানুষের ভিডিওটা বেশি ওয়াচ টাইম না দেয়, বেশি সময় ধরে আপনার ভিডিওটা না দেখে, তাহলে আরও বেশি রিকমেন্ড করবে না। এবং কি অলরেডি যে মানুষগুলোর কাছে রিকমেন্ড করছে তারা যদি আপনার ভিডিওটা না দেখে তাহলে কিন্তু আপনার এই ভিডিওটাকে আর একটা ইমপ্রেশনে কিন্তু ইউটিউব থেকে দিবে না। ইউটিউব অ্যালগোরিদমটা এইভাবেই কাজ করে। একটা ভিডিও ভাইরাল হওয়ার ক্ষেত্রে মোট কথা এটাই বলা যায়, একটা ভিডিও ভাইরাল হওয়ার ক্ষেত্রে ক্লিক, থাম্বনেল এবং কি ওয়াচ টাইম তিনটারই কিন্তু অনেক বড় ভূমিকা থাকে। আপনার যদি ওয়াচ টাইম ভালো আসে কিন্তু ক্লিক থ্রু রেট নেই, মানুষ আপনার ভিডিওতে ক্লিক করতেছে না, তাহলে ভিউজ আসবে না। আপনার ওয়াচ টাইম ভালো আসতেছে এবং কি ক্লিক থ্রু রেট কম আসতেছে, ওয়াচ টাইম বেশি আসতেছে কোন জায়গা থেকে? আপনার সাবস্ক্রাইবার অলরেডি যারা আছে তাদের থেকে, তাহলে কি হবে? আপনার ক্লিক থ্রু রেট নেই, মানুষ আপনার ভিডিওগুলো দেখতেছে না। তো দেখুন, তিনটা বিষয় কিন্তু ওভারঅল ভালো থাকতে হবে, তখনই কিন্তু আপনার একটা ভিডিও ভাইরাল হবে। আপনাদের প্রশ্নের উত্তরটা অবশ্যই পেয়ে গেছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।